বিজয়শীলের হত্যার ন্যায় বিচারের দাবিতে ও রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নন্দকুমার পুলিশ স্টেশনে বিক্ষোভ কর্মসূচি হলো। এই কর্মসূচি কেবলমাত্র নন্দকুমার থানাতে নয়, পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি থানাকে ঘিরেই এই মহামিছিল কর্মসূচি পালন করা হলো। তাদের মূল দাবি, বিনা কারণে অ্যারেস্ট করে তাকে মারধর করার অভিযোগে আজ তারা পূর্ব মেদিনীপুর এবং পুরো রাজ্যের থানার সামনে এই মহামিছিল কর্মসূচি পালন করলো। এই মহামিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ওই এলাকার স্থানীয় নেতা তাপস দিন্দা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। তমলুক থানা আটকে দেওয়া হলো বলতে, আমাদের তো থানার সামনেই আমরা আছি। কারণ বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ঠিক রাখা। প্রত্যেক দিন বিজেপি কর্মী, প্রত্যেক দিন বিজেপির কার্যকর্তাদেরকে খুন করে তাদেরকে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে থানায় ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ। তাতে ধস্তাধস্তি কেন করতে হবে? আমরা থানার গেটের সামনে অবস্থান করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতির কোনো জায়গা নেই, কারণ আমরা দেশের সবচেয়ে ভালো নাগরিক হিসেবে বিজেপি যারা কার্যকর্তা আছে তারা বারবার প্রমাণ দিয়েছে। আমরা এমন কিছু করি না যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা সাধারণ মানুষের অসুবিধা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা প্রত্যেক দিন খুন হবে আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঘরে বসে থাকবে, এটা তো হয় না। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যিনি আছেন তিনি পুলিশ মন্ত্রী, তিনি প্রত্যেক দিন আমাদের এক একজন করে কার্যকর্তা, এরই মধ্যে প্রায় 130 জন কার্যকর্তা আমাদের প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন, বোম মারা হয়েছে। আমাদের ময়নাতে আপনারা সবাই জানেন, একজনকে গলা কেটে খুন করা হয়েছিল, তারপরে একজনকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো। কোনো এই যে ঘটনা, প্রত্যেকটি ঘটনার কোনো কুলকিনারা হয়নি। তৃণমূলের কোনো নেতা কর্মী কেউ সাজা পাননি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি, নাম কাগজতেও গ্রেপ্তার হয়নি। তাহলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? আমরা ডিমান্ড করছি আমাদের এই তমলুক সাংগঠনিক জেলা থেকে যে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন জারি হোক। তারপরে আমরা দেখি যে এই পুলিশ প্রশাসন কোনো কাজ করতে পারে কিনা। কারণ পুলিশ প্রশাসনে যারা এসছেন তারা একেবারে অপারগ, আমি সেটা বিশ্বাস করি না। তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল হলে তাহলে কিছু কাজ করবে, তৃণমূলের নেতা এসে বললে কিছু কাজ করবে, আর না হলে আর কারোর কাজ করবে না, আর বধির হয়ে থাকবে। রাষ্ট্রপতি শাসন হলে আমরাও দেখবো যে এই পুলিশ প্রশাসনের যারা আছেন তারা কাজের উপযুক্ত কিনা, তারা কাজ করতে পারেন কিনা। তাদের হাত খুলে দিলে, আমার ধারণা তাদের হাত খুলে দিলে তার কি আমাদের বর্গভীমা মন্দিরের বাইরের চটি চোরকে আর কি তারা ঠিক খুঁজে বের করে আনবেন। চটিটাও কেউ চুরি করতে পারবে না। তো তাদের হাত বাঁধা, তো আমরা হাত খোলার জন্যে আমরা এখানে ধর্নায় বসেছি।